ওকে, তাহলে আজকের আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে ম্যালওয়্যার। ঠিক আছে, বা ভাইরাস। আমরা ইথিক্যাল হ্যাকিং কোর্সের মধ্যে বা ফ্রিল্যান্সিং এর যে ইয়েটা আছে, আমাদের মার্কেটটা আছে, সবচাইতে বেশি যে বিষয়টাতে আমরা কাজ করবো সেটা হচ্ছে ম্যালওয়্যার। ঠিক আছে। তো ম্যালওয়্যারটা কি এটা আমরা অনেকেই জানি, কেউ কি বলতে পারবেন ভাই ম্যালওয়্যারটা আসলে কি? কেউ জানেন? ভাইয়া, ম্যালওয়্যার বলতে তো সাধারণত ওই ধরনের কোডিং বোঝায় যেগুলো আমাদের বিভিন্ন ধরনের ফাইল নষ্ট করে কিংবা জি জি। মানে এই টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে যে ম্যালওয়্যার হচ্ছে এক ধরনের সেই রকম ক্ষতিকারক প্রভাবক যেগুলো হচ্ছে সিস্টেমের স্বাভাবিক কাজকে আমাদের কি করবে, ব্যাহত করবে। আমাদের সিস্টেমটা যে কাজ করবে সেটাকে ব্যাহত করবে, বা আমাদের যে সিক্রেট ইনফরমেশন গুলো আছে সেগুলো ব্যাকডোর দ্বারা কি করবে, চুরি করবে। ঠিক আছে। বা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবস্থায় অবৈধভাবে প্রবেশ করবে। ঠিক আছে। বা আমাদের উপর নজরদারি করবে। এইটাকে আমরা বলি কি, ম্যালওয়্যার। তো ম্যালওয়্যারটা বিভিন্ন রকমের হতে পারে আমরা জানি। এটা আমরা অনেকে জানি যে কি আছে, স্পাইওয়্যার আছে, র্যানসমওয়্যার আছে, ট্রোজান আছে, ওয়ার্মস আছে, তাই না? ব্যাকডোর আছে। তো আমাদের মূলত আহ যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে, বিশেষ করে ওয়েবসাইট, আমরা তো ওয়েবসাইট বেসড কাজগুলো করব, সেই ইয়েটার নাম হচ্ছে আমাদের ব্যাকডোর। ব্যাকডোরটা নিয়ে আমাদেরকে প্রচুর পরিমাণে কাজ করতে হবে। ঠিক আছে। তো আমি অবশেষে আজকে মানে আপনাদেরকে দেখানোর জন্য একটা ব্যাকডোর ইনজেক্ট করতে এখন সফল হয়েছি। আমার হোস্টিং এ নেয় না, পরে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইটে ওর লাইভ ওয়েবসাইট ক্লোন করে নিছি, নিয়ে ওইখানে আমি ব্যাকডোরটা ইনজেক্ট করছি। ঠিক আছে। এতটুকুই করতে পারছি আপনাদের জন্য আজকে দেখানোর জন্য। বুঝতে পারছেন? তো এখন এই ব্যাকডোরটা কি, ব্যাকডোরটা সম্পর্কে একটু ধারণা নেবেন আপনারা। আর আমি চেষ্টা করব আপনাদেরকে ম্যালওয়্যার গুলো, যেমন ইসেট আছে বা বেস 64 আছে, ঠিক আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো, প্রজেক্টের মধ্যেই দেখাবো। বা ডাটাবেজের ম্যালওয়্যার কোথায় আছে, ঠিক আছে, কিভাবে থাকে, বা config.php ফাইলে কিভাবে ম্যালওয়্যার থাকতে পারে, .htxs ফাইলে কিভাবে ম্যালওয়্যার থাকতে পারে, ঠিক আছে, বা এগুলো কিভাবে রিডাইরেক্ট হয়, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ব্যাকডোরটা কি? ব্যাক মানে তো আমরা জানি পিছন, আর ডোর মানে হচ্ছে দরজা, অর্থাৎ পিছনের দরজা। ঠিক আছে। তার মানে যে কোনো ওয়েবসাইট বা সিস্টেমে ইউজারের অবর্তমানে অন্য একটি ইউজার তৈরি করা এবং সেটিতে অ্যাক্সেস নিয়ে যে কোনো কম্পিউটার বা ওয়েবসাইটের যদি আমরা ক্ষতি করি, তাহলে সেটাকে আমরা বলি কি, ব্যাকডোর ভাইরাস। ভাই বুঝতে পারছেন এ পর্যন্ত? জি ভাইয়া, বুঝতে পারছি। মানে ব্যাকডোরটা হচ্ছে পিছনের দরজা, অর্থাৎ একজন হ্যাকার আপনার সিস্টেমের মধ্যে একটা ম্যালিসিয়াস কোড ইনজেক্ট করছে। তো আপনি জানেন না, আপনার অগোচরেই আপনার কম্পিউটারের একটা ইউজার নেম আছে, একটা পাসওয়ার্ড আছে, আছে না? আমাদের প্রত্যেকের কম্পিউটার প্রোটেক্ট করার জন্য আমরা একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করি না? আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? আচ্ছা, স্ক্রিন দেখা যাইতেছে না। এই স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আগে বললে হইতো। এটা হচ্ছে আচ্ছা, এখন দেখা যাইতেছে মেবি। এতক্ষণ আমরা জি জি। কথা জি বলছি। জি জি, এখন দেখা যাচ্ছে। ওকে ভাই, একটু না বুঝলে একটু রেসপন্স করবেন ভাই, ঠিক আছে, কাইন্ডলি। আমিও আপনাদের মতন, আমার কাছে কোনো ইয়ে করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নিচে দিই। যদি আমরা লিখি যে হোয়াট ইজ ওয়েবসাইট, দেখেন, a backdoor is a typically covered method of bypassing normal authentication or encryption in a computer product embedded device। ঠিক আছে। এটা তো আপনারা বোঝেন, আপনারা এই মাঝে মাঝে কিছু জিনিস গুগল করবেন। ঠিক আছে, গুগল করলে আপনারা এই যে ব্যাকডোরস, রিস্ক অ্যান্ড মিটিগেশন, হোয়াট ইজ ওয়েবসাইট ব্যাকডোর, হাউ টু রিমুভ অ্যান্ড প্রিভেন্ট, ঠিক আছে, এই বিষয়গুলো একটু আর্টিকেলগুলো পড়বেন বিভিন্ন হোস্টিং কোম্পানি থেকে। এই যে যেমন এটা সম্ভবত হোস্টিঙ্গারের। ঠিক আছে, হোস্টিঙ্গার কিন্তু অনেক ভালো ভালো ইয়ে লেখে, আর্টিকেল লেখে। ঠিক আছে, এইরকম করে পড়বেন। অ্যাটাকার্স উইল কিপ কামিং থ্রো এ ব্যাকডোর আনটিল স্ক্যান, দ্য গুড নিউজ দেয়ার ইজ এ কার ফর ওয়েবসাইট ব্যাকডোরস। ঠিক আছে, এখানে অনেকগুলো আপনারা আর্টিকেল পাবেন। যখন ফ্রি টাইমে থাকবেন
এই যে তারপরে আমাদের ব্যাকডোর গুলো কোথায় কোথায় থাকতে পারে, ডট এসটিএক্সএস, ডব্লিউপি কনফিগ, ডট পিএইচপি, কিছুক্ষণ আগে কিন্তু আমি এই কথাগুলো বলছি। ঠিক আছে। তো আসলে এই ব্যাকডোরটা হচ্ছে একটা কোড, একটা ক্ষতিকারক কোড, যার যেমন আমার এই ল্যাপটপটা আছে, এই ল্যাপটপের অ্যাক্সেসটা যদি কেউ গোপন ভাবে, এখন আমাকে আহ একটা মনে করেন আমার মেইলে একটা মেইল দিল, ঠিক আছে, এটা তো হচ্ছে অফিসিয়াল মেইল, একটা মেইল দিল, আমি ওই মেইলে ক্লিক করলাম, মেইলে ক্লিক করার পর কোনো ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল হলো, তাহলে ওইটাই আমাদের ব্যাকডোর হিসেবে বসে যাবে। ঠিক আছে। তো এই কারণে যে কোনো কিছু আমাদের মেইল আসুক বা যে কোনো ফাইল আসুক, ক্লায়েন্ট আমাদেরকে ফাইল দিবে অনেক সময়, ওগুলোকে এখন অনেকটাই ফাইবারের মধ্যে যদি আপনাকে কোনো যদি লিঙ্ক দেওয়া হয়, যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা কিন্তু বিষয়টা জানে, ওইটা কিন্তু স্ক্যান করে, ফাইবার অটোভাবে স্ক্যান করে, এটা জানেন আপনারা? ভাই একটু রেসপন্স করেন। না ভাইয়া, না জানি ভাই, না। জানতাম না এটা কিভাবে হয়। মানে ফাইবারে যদি কেউ মানে লিঙ্ক শেয়ার করে, ঠিক আছে, আপনাকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিল, ঠিক আছে, ক্লায়েন্ট, ওই ওয়েবসাইটে যদি কোনো ম্যালওয়্যার থাকে, বিশেষ করে ট্রোজান বা অন্যান্য ক্ষতিকারক যদি কোনো ভাইরাস থাকে, তাহলে ওই লিঙ্কটা আপনাকে শো করবে না। ঠিক আছে। ওই লিঙ্কটা আপনাকে শো করবে না। আমি যদি একটা স্ক্রিনশট আপনাদেরকে তাইলে দেখাই। তো ভাইয়া, এই ধরেন কাস্টমার তো তার মেলওয়্যার ইনজেক্টেড হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইট আমি ওদেরকে। বলতেছি বিষয়টা, আমি একটা আপনাদেরকে দেখাইতেছি, ওয়েট। আমাকে গতকালকে বিস্কিট ভিস স্ন্যাপচার ডিটেইলসে কে দিল আপনাদেরকে আমি কয়েকটা মেসেজ দেখাইতেছি। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আমি দুঃখিত, আমার ফাইবার অ্যাকাউন্টে দেখাইতে পারতেছি না, বাট ওই যে ইয়েটা কনভারসেশনটা আপনাদেরকে একটু আমি দেখাইতেছি। এই scroll down। উফ, এত দূর উপরে উঠছে, অনেক মেসেজ করছে তো, একটু স্ক্রল ডাউন করে নিতেছি। ওরে বাপ, কত মেসেজ দিছে, আমি কয়েক হাজার মেসেজ স্ক্রল করছি। বেশ, পাইছি, তিনটা আছে। হ্যাঁ, দেখেন আপনাদেরকে আমি পাঠাই দিচ্ছি এখন। আচ্ছা, আমি আরেকবার ভিউ করি এই বিষয়টা। আমার স্ক্রিন তো দেখা যায় কম্পিউটারে না? জি ভাইয়া, দেখা। এই যে এই দেখেন, এই যে এখানে লিখছে, একটু বড় করে দেখছেন, This message may contain a suspicious link and could not be shown at this time। ঠিক আছে, এই যে আবার this message may contain a suspicious link and could not be shown at this time। এই যে ও লিখছে it's not showing this message may contain a suspicious link and could not be shown at this time। তার মানে এখানে ও যে লিঙ্ক, একটা লিঙ্ক দেখছেন এখানে শো করছে, কিন্তু শো করছে না dentipro.com, কারণ এটাতে ম্যালওয়্যার নাই, এই কারণে এটা শো করছে। কিন্তু এইখানে পরে যে ওয়েবসাইটের লিঙ্কটা আমারে দিছে না, এটাতে কিন্তু ম্যালওয়্যার আছে। এটা ফাইবার অনেকটা ডিটেক্ট করে। ঠিক আছে। তবে যদি এই ফাইলটাই সে আমাকে পরবর্তীতে দিছে, কিভাবে দিছে, একটা টিএক্সটি ফাইলে বা নোটপ্যাডে, আমরা যেটা বলি, ঠিক আছে, ও পরবর্তীতে কিন্তু আমাকে নোটপ্যাডে এই ফাইলটা দিয়ে দিছে। তো আমি নোটপ্যাড থেকে পরে কপি করে ওর এগুলো সব ডাউনলোড করছি, ডাউনলোড করার পর আমরা যে ভাইরাস টোটাল আছে, যে আসলে আমার কম্পিউটার হ্যাক করার জন্য ও কোনো কিছু করতেছে কিনা, তখন আবার ভাইরাস টোটালে এগুলো ফাইলগুলো স্ক্যান করছি, স্ক্যান কইরা তারপরে আমার হোস্টিং এ আপলোড দিয়ে ওর সাইটটা রিকভার করছি। ঠিক আছে। তো এইরকম মানে আপনাদের যে কেউ যে কোনো ফাইল দিক, ঠিক আছে, ফাইলটা আপনারা যদি দেখেন যে ফাইবার থেকে যদি আসে, তাহলে এটা একটু স্ক্যান করে দেখবেন। ঠিক আছে। যদি ফাইবারে হয়তোবা আপনাদেরকে ওই যে ক্লায়েন্ট বলতে পারে যে আপনার মেইল অ্যাক্সেস দেন, এগুলো সম্পর্কে আরো ডিটেলসে আমরা বলবো। তবে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ব্যাকডোর। ঠিক আছে। আমরা আজকে শুধুমাত্র ব্যাকডোর নিয়ে আলোচনা করব। তারপরে আরেকদিন আমরা
সম্ভবত ইয়ে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটের মধ্যে কিভাবে শেল আপলোড করতে পারবেন। শেল আপলোড করে, যেমন অনেক সময় আমাদের কিছু ক্লায়েন্ট আছে যে আপনাকে কাজ করাই নেবে, ঠিক আছে, কাজ করাই নেওয়ার পর সে বলতেছে যে তুমি আমার কাজ করো, কাজ করার পর আমি তোমার টাকা দিব, ঠিক আছে, পরে দেখা যায় যে সে হাওয়া হয়ে যায়। এইরকম অনেক অভিযোগ আসে যে ভাই আমার ক্লায়েন্ট তো আমার সাথে বিট্রে করছে, কিছু একটা করেন না ভাই, বুঝতে পারছেন? তো দেখা যায় যে কিছু করার থাকে না। তো সেই ক্ষেত্রে যদি, মানে এটা কিন্তু আপনাদেরকে আনইথিক্যালি আমি বলতেছি না, ইথিক্যালি, ঠিক আছে। আপনার মনে সন্দেহ আছে, আপনি একজনের সাথে কাজ করতেছেন, তাইলে আপনি বুঝবেন না যে সেই লোকটা কিরকম, বোঝা যাবে, কিন্তু তার কনভারসেশনে কিন্তু বোঝা যাবে। আপনার বন্ধু বান্ধব কে কিরকম আপনি তো ভালো বোঝেন, তাই না ভাই? কথা শোনা যায়? জি ভাইয়া। তো আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তাহলে সে কি রকম হতে পারে আপনার কিন্তু কয়েকটা কনভারসেশনে কিন্তু বোঝা যায় যে ক্লায়েন্টে ভালো হবে না খারাপ হবে। যদি সে বলে তুমি কাজ করো, তুমি কাজ করার পরে আমি তোমারে পে করব, ঠিক আছে, আপনার কাছে সন্দেহ মনে হইতেছে, বা সে বারবার রিভিশন দিতেছে, তখন আপনি ওইখানে আপনি একটা ইয়ে করতে পারেন, ব্যাকডোর ইনজেক্ট করে রাখতে পারেন, বা ওয়েব শেল ইনজেক্ট করে রাখতে পারেন। এই ওয়েব শেলটা আমার মানে ম্যাকে সাপোর্ট করে না, উইন্ডোজের জন্য আমার ইয়ে আছে, ওয়েব শেল আছে, ঠিক আছে, ওটা আমার পেন ড্রাইভে আছে, আমার পেন ড্রাইভটা খুঁজে পাচ্ছি না, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। ঠিক আছে, যে আপনি ওয়েব শেলের মাধ্যমে যদি একটা ফাইলে আপনি ওয়েব শেল রাখেন, তাহলে আপনি উইদাউট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আপনি ওই বিষয়টার অ্যাক্সেস নিতে পারবেন। এটা দেখাইছে নি ভাইয়া শেলটা? হ্যাঁ ভাইয়া, দেখাইছিল না না দেখাইছিল। শেল দেখাইছে না? না হ্যাঁ ভাই, আমরা যেটা দেখছিলাম ওই যে শেল, ভাইয়া, শেলের ভিডিও দিছিল আমাদেরকে ওটা দেখার জন্য। ওইটা ওই ডিসকাস। শুভ ভাই দিছিল, যেটা আর কি ওই আচ্ছা পড়ানোর সময়। আচ্ছা মানে বুঝতে- এইখানে এই যে ইয়েতে দেখানো হয় নাই। আচ্ছা, শেলটা মানে আপনাদেরকে লাইভ দেখানো হয় নাই যে এটা হ্যাঁ কিভাবে হ্যাঁ। কাজ করে? না না না, এটা দেখানো হয়নি। আচ্ছা আমার একটা শুভ ভাই একটা ভিডিও দিছিল আর কি, শেল কিভাবে আপলোড করে অ্যাক্সেস নিতে হয় এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদেরকে লাইভ দেখাবো বিষয়টা, ঠিক আছে। আমি ওই যে আমার কারণ শেলগুলো কম্পিউটারে রাখাও তো নিরাপদ নয়, ঠিক আছে, আলফা শেল বিশেষ করে। তো এই কারণে ওটাকে পেন ড্রাইভে রাখছি, পেন ড্রাইভটা কোথায় আছে এটা খুঁজে বের করে আমার উইন্ডোজ থেকে আপনাদেরকে আমি দেখাবো। এটা আপনারা আমাকে মনে করিয়ে দিবেন যদি আমি মানে ভুলে যাই, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আহ আপনাদের ওই যে ডাটাবেজের যে ইয়েগুলো ওগুলো দেখাবো, আর আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি ব্যাকডোর, বুঝতে পারছেন? তাহলে আমরা একদম মূল ক্লাসে চলে যাই ভাই, ঠিক আছে, যে ব্যাকডোরটা আসলে কিভাবে কাজ করে। আহ, ও এটা তো ইয়ের ওয়েবসাইট, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন আমরা একেবারে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো আজকের বিষয়টা। আচ্ছা, দেখেন আপনারা যখন, আচ্ছা দেখেন এটা কিন্তু আমার ক্লায়েন্টের সাইট, ঠিক আছে, এটা লাইভ চলতেছে, আমি সেখান থেকে এটা কপি করে নিছি, ক্লোন করে নিছি, বুঝতে পারছেন? তো ক্লোন করে নিয়ে আমি এইটাতে আপনাকে দেখাচ্ছি, যদিও এটা ইথিক্যালি না, কিন্তু সেটের পাবে না, আমি আলাদা একটা দেখেন ডিরেক্টরি তৈরি করে ওইখানে আপনাদেরকে দেখাইতেছি। প্রথমত আমি ওয়েবসাইটটা একটু ভিজিট করি। এখানে দুইটা প্রবলেম আছে, সেদিন আপনাদেরকে বলছিলাম যে ওয়েবসাইট ডিফেসমেন্ট, মনে আছে আপনাদের? ওই যে ডিফেস করে লাগাই জি দেয়, স্যার। একটাই জি অমুক। স্যার, জি। এই যে দেখেন আমি একটু দেখাই, দুইটা প্রবলেম আছে। দেখুন ওয়েবসাইটটা যখন আমি ভিজিট করতেছি, তখন এইখানে হ্যাক বাই একটা ইয়ে লেখা আছে, তাই না, ডিফেস লাগানো আছে। তো ওয়েবসাইটের মধ্যে এটা থাকতে পারে। আর একটা হচ্ছে যে আমি একটু ড্যাশবোর্ডে ঢুইকা, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে ঢুইকার পর আমি ইউজারে গেলাম, যে আমার ইউজার গুলো কি কি আছে, ভ্যালিড ইউজার কি কি আছে, অল ইউজার্স। দেখেন একটু ভালো করে, এখানে দেখেন ইউজার আছে কি অ্যাডমিন, তারপরে একটা নাম আছে, হ্যাকার আছে, তাই না, এসইও প্রজেক্ট, তার মানে দেখা যাইতেছে যে হ্যাকার, এটা হচ্ছে একটা কি
আননোন ইউজার এটা একটা। আননোন ইউজার, তাই না? আর বাকিগুলো হচ্ছে সব অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিছে, হ্যাকারটারও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার দিছে। তো জেনারেলি আমি এখান থেকে এটা কি করব, রিমুভ করব, তাই না? দেখেন, আমি এটাকে রিমুভ করলাম, কনফার্ম ডিলিটেশন। আমরা প্রথমে এটা দেখলাম, এখন আবার একটু রিলোড দেই। ভাই এটা রিমুভ না করে এমনি লক করে রাখার কোনো অপশন নাই? না না না, আমি রিমুভ কইরা দিছি, রিমুভ কইরা দিছি না, আবার আইছে, জি ভাই, কোড জি। ইনজেক্ট করা আছে ভেতরে আবার। আবার রিমুভ কইরা দিলাম। এখন কিন্তু নাই, আছে, এই চলে আইছে। তার মানে ওকে আমি রিমুভ করতেছি, ও আবার কি হইতেছে, জেনারেট করতেছে, তাই না? তার মানে ওয়েবসাইটের ভিতরে এমন কোন জায়গায় কিছু কোড আছে, যে কোডগুলোকেই আমরা বলবো কি ব্যাকডোর। এটাই হচ্ছে ব্যাকডোর। কারণ এর মাধ্যমে একজন হ্যাকার বা যে ওয়েবসাইটের ক্ষতি করতে চায়, সে খুব সহজেই এই ওয়েবসাইটের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস নিয়ে যে কোনো ক্ষতি করতে পারে। বুঝতে পারছেন ভাই? এই বিষয়টা বুঝছেন আপনারা, ব্যাকডোরটা জি কিভাবে কাজ ভাইয়া, বুঝতে পারছি। আমরা এই মানে কোথায় থাকতে পারে আমরা সেটা বলবো এবং সেটা রিমুভ করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা আগে ডিফেসমেন্টটা সরাবো, ঠিক আছে? আমাদের যে ওয়েবসাইটের ডিফেসমেন্টটা আছে, উফ, এটা আবার এখানে লগ ইন হয়েছে। এক মিনিট ভাই, আমার ইয়েটা নেটওয়ার্ক সাইডে দিছে তো। আচ্ছা, প্রথমে আমরা এই ডিফেসমেন্টটা সরাবো। এটা এই ডিফেসমেন্টটা যদি থাকে তাহলে ক্লায়েন্টের কলিজায় তো এমনিতেই ভয় থাকে, তাই না? যে আমার তো সব শেষ। তাহলে এই ডিফেসমেন্টটা আমাদের রিমুভ করার জন্য আমরা অলরেডি মনে হয় ম্যালওয়্যারের ভাইয়া কি ম্যালওয়্যারের রিমুভ করার একেবারে প্রসেসগুলো দেখাইছে? না না স্যার, ওগুলো না কিছু নেই। ভাইয়া, দেখাইনি ভাই এখনো। কিছু দেখানো হয় নাই ওটা। আচ্ছা, মানে এই ওয়েবসাইটটাতে আমি চাইছিলাম যে আরো যদি কিছুক্ষণ সময় পেতাম, বা আধা ঘন্টা বা 1 ঘন্টা, আমি আরো কিছু ম্যালওয়্যার ইনজেক্ট করতে পারতাম, ঠিক আছে? কইরে আপনাদেরকে দেখাইলে ভালো হইতো। বাট আমার কাছে ওই সময়টা নাই, কারণ আপনাদের ক্লাস তখন মেবি 11টার পরে চলে যাব। তো এটা তো পসিবল না, ঠিক আছে? তো আপনারা জাস্ট আমি যেভাবে কাজ করি এখন, আপনারা এতটুকুই ফলো রাখবেন, আপনারা যে কোনো ম্যালওয়্যার রিমুভ করতে পারবেন। বুঝতে পারছেন? অল্প একটু মনোযোগ সহকারে দেখেন। আপনারা কোনো ওয়েবসাইটের ম্যালওয়্যার রিমুভ করবেন, প্রথমত আপনারা অল ইন ওয়ান প্লাগইনটা ইনস্টল করবেন। যদি ড্যাশবোর্ডে ঢুকতে পারেন, ঠিক আছে? যদি আপনারা এই ডাব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে ড্যাশবোর্ডে ঢুকতে পারেন, তাহলে অল ইন ওয়ান মাইগ্রেশন, ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা ইনস্টল করে একটা ব্যাকআপ নেবেন। অথবা যদি না ঢুকতে পারেন, আপনারা এখান থেকে সিলেক্ট অল করবেন, অল করে ফাইলটাকে কি করবেন, কম্প্রেস করবেন, ঠিক আছে? দেখেন, কম্প্রেস করবেন একটা ব্যাকআপ। ফার্স্ট আপনারা এই কাজটা করবেন, কারণ আপনারা নতুন কাজ করবেন, আপনারা এই কাজটা আগে করবেন, একটা ব্যাকআপ ম্যালওয়্যার সহকারে, ঠিক আছে? এই বিষয়টা কোনো সময় ভুলবেন না আপনারা, ম্যালওয়্যার সহকারে একটা ব্যাকআপ নেবেন। আচ্ছা, আমি এই ব্যাকআপটা রিমুভ করে দিই এখান থেকে। তারপরে এখান থেকে একটা আপনাদেরকে দেখাই কিভাবে ব্যাকআপটা উঠবে। এটা আমি 43 মিনিট আগে নিয়েছিলাম, তাহলে এখানে জায়গা লাগবে এখন। এটা হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপ, ঠিক আছে? এটা তো পারবেন, আপনারা পারবেন না? এটা দেখাইছে স্যার, এটা দেখাইছিল হ্যাঁ, ব্যাকআপ। আমরা ব্যাকআপটা দেখছি, ব্যাকআপ আচ্ছা, ইম্পোর্ট তাহলে আমি আর এক্সপোর্টটা দেখাইলাম দেখছি। না। একদম প্রথমে একটা ব্যাকআপ নেবেন, ঠিক আছে? বা এখান থেকে প্লাগইন, যদি আপনারা ডাব্লিউপি অ্যাডমিনে ঢুকতে পারেন, এখান থেকে প্লাগইন দিয়ে একটা ব্যাকআপ নেবেন। ব্যাকআপ নেওয়ার পর আপনাদের কাজ থাকবে আবার সিলেক্ট অল করবেন। সিলেক্ট অল করে এইখানে শুধু দুইটা জিনিস লিখবেন, একটা হচ্ছে ডাব্লিউপি কন্টেন্ট, আর একটা হচ্ছে ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি, ঠিক আছে? এই দুইটা ফাইল রেখে বাকিগুলো রিমুভ করবেন। এখন তার আগে আমরা আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে এই যে হ্যাক বাই, এখানে যে ডিফেন্স পেজটা আছে, আসলে এই ডিফেন্স পেজটা
কোন জায়গা থেকে আসতেছে। এটা তো আমাদের দেখার দরকার আছে। এটা রিমুভ করলে তো এখন হবে না, আগে আমাদের জানতে হবে এই পেজটা কোথায় থাকে। এই পেজটা আমাদের থাকে, আমাদের দেখেন মূল ফাইলে একটা ফাইল আছে index.php, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, ইন্ডেক্স করতেছে এই পেজটা। index.html বা পিএইচপি যদি থাকে, এই পেজের মধ্যে যে লেখাগুলো আছে বেসিক, এগুলোই কিন্তু আমাদের কি হোম পেজে শো করে, ঠিক আছে? তো আমরা এটাকে যদি এডিট অপশনে যাই, আমি সহজে বোঝার জন্য আরো একটা অপশন আপনাদেরকে দেখাবো, যে আপনারা কিভাবে বুঝবেন যে ওই পেজটা কারাপ্টেড আছে। দেখেন, এইখানে অনেকগুলো কোড আছে, তাই না? আছে না? ভাই একটু যদি বড় জি। করতেন ফন্ট গুলা। ফন্ট গুলো একটু বড় করতাম না? আমার এখানে বড়র অপশন, আচ্ছা আচ্ছা, পিক্সেল 20 করে দিই। ওকে, দেখা যায়। হ্যাঁ, পারফেক্ট। দেখা যাচ্ছে। এই দেখেন, মিস্টার ব্ল্যাক 001, আলিফ, এই দেখছেন মিস্টার ব্ল্যাক 001। বুঝতে পেরেছেন ভাই বিষয়টা? এখানে একটা কোড ইনজেক্ট করা আছে, পুরো ডিফেন্স পেজ একটা, ঠিক আছে? আমি আপনাদেরকে কয়েকটা ডিফেন্স পেজ দিয়ে দেবো। এটা কিসের ভিতরে ভাইয়া? এটা হচ্ছে index.php ফাইলের ভিতরে, এই যে index.php, ঠিক আছে? ইন্ডেক্স ফাইলের মধ্যে থাকবে। এটাকে আরো সহজভাবে আপনারা বোঝার জন্য, আপনার ইন্ডেক্স ফাইলে যে সমস্যা আছে এটা বোঝার জন্য আপনি কি করবেন, আপনি যখনই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবেন, এই ইন্ডেক্স ফাইলটা আছে না, এই যে এখানে দেখছেন সাইজ কত, 7.43 কেবি, তাই না? জি। অল টাইম 405, সম্ভবত 405 থাকবে, 405 মাথাতে রাখবেন অল টাইম। এটা কি বাইটে থাকবে? 405 বাইট? বাইটে থাকবে, হ্যাঁ। 405 বাইট না কেবিতে, আমি একটা দেখি আগে, দাঁড়ান 1 মিনিট, আমার একটু সময় দেন। সম্ভবত বাইটেই থাকে, হ্যাঁ 405 বাইট। দাঁড়ান, আমি এই যে এগুলোতে ইয়ে করছিলাম, কিন্তু আমার এগুলোতে থাকে না। হ্যাঁ বাইট, এই যে 405 বাইটস, ঠিক আছে? 405 বাইটস, ঠিক আছে? এইটা মাথাতে রাখবেন, যে যখনই দেখবেন যে এইখানে চেঞ্জ আছে, তখনই বুঝবেন যে ইন্ডেক্স ফাইলে কোনো সমস্যা আছে। তার মানে আমাদের ইন্ডেক্স ফাইল রাখা যাবে না। আরেকটা সহজ বিষয়, আপনারা ওটাও জানেন না, আপনারা ইন্ডেক্স ফাইলে দেখতেছেন যে হজবরল কিছু কোড আছে, তাই না? তখন আপনারা ওয়ার্ডপ্রেসের কোর ফাইলে যাবেন। কোর ফাইলে যাওয়ার পর, কোর ফাইলে যাওয়ার আগে আপনারা index.php লিখবেন, ইন্ডেক্স, এই যে index.php ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেসের index.php ফাইলটা কি রকম, এটা আমরা দেখবো একটু গিটহাবে। দেখেন, দেখছেন? এটা হচ্ছে তার বেসিক কোড। এই কোডটা কপি করবেন। ভাই কে কে বুঝছেন এই পর্যন্ত? জি হ্যাঁ, স্যার, হ্যাঁ, বুঝছি বুঝতেছি। ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। আমরা ওয়ার্ডপ্রেসের index.php এর বেসিক ফাইলে গেছি, ঠিক আছে? এই ফাইলটাকে আমরা কপি করছি, আর অল টাইম কিন্তু এই ফাইলটাই থাকবে, অল টাইম এই ফাইলটাই থাকবে, এর বাইরেও থাকবে না, কমও থাকবে না, ঠিক আছে? এই ফাইলটা কপি করে নিয়ে যায় আমরা এখানে প্রথমত বসাই, এটাকে রিপ্লেস করে দিলাম, দেখছেন? সেভ চেঞ্জেস করে দিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটটা একটু রিলোড দেই, দেখেন যে কোনো পরিবর্তন হয় কিনা, আমরা দেখব। চেঞ্জ হয়েছে ভাই, আমাদের ওয়েবসাইট কিন্তু ভিজিবল, তাই না? Thanks. তো তারপরে এখন আমাদের কিন্তু ওয়েবসাইটের ডিফেন্সটা চলে গেছে, ডিফেন্সমেন্ট নাই। এখন আমাদের আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটের ডিফেন্স পেজটা তো সে একবারে ইনজেক্ট করতে পারে নাই, নিশ্চয়ই কোনো মাধ্যম নিছে, তাই না? সেটা হইতে পারে শেল, হইতে পারে ব্যাকডোর, আর হইতে পারে আদার্স কোনো ম্যালিসিয়াস ফাইল। কথা বুঝতে পারছেন? তো আমরা সেটাকে রিমুভ করার জন্য, যে আমাদের এখন এই যে এখানে index.php ফাইলটা আমরা দেখে চিনছি যে মানে সাইজের একটা তারতম্য আছে, তাই না?
বাট বাকিগুলো তো আমাদের এইরকম করে যদি একটা একটা ফাইল ইয়ে করতে যাই, ওয়ার্ডপ্রেসের শুধুমাত্র ডাব্লিউপি কন্টেন্ট বাদে ডাব্লিউপি অ্যাডমিন ইনক্লুডস আদার যে ফাইলগুলো আছে, মনে হয় আপডেটের মধ্যে প্রায় 2700 ফাইল আছে। ঠিক আছে, আমি যদি দেখি যে লেটেস্ট কত, 2793টা ফাইল আছে, দেখছেন? এই যে ওয়ার্ডপ্রেসের বেসিক এর মধ্যে কত ফাইল আছে, 2793টা ফাইল আছে। তাহলে তো আমার এই 293টা ফাইল দেখতে আমার কতদিন লাগবে চিন্তা করছেন? তো আমার ওইটা থেকে আমি মুক্তি পাওয়ার জন্য আমরা কি করব, একবারে সবগুলো ফালাই দেব, ডাব্লিউপি কন্টেন্ট রাখবো, কনফিগ ডট পিএইচপি রাখবো, আর বাকিগুলো সব ফালাই দেব। মনে থাকবে তো? এটা যে কোনো ম্যালওয়্যার রিমুভালের ক্ষেত্রে আপনারা এটা করবেন। একটা আগে ব্যাকআপ নেবেন, আর ওই যে যে ব্যাকআপটা নেবেন ওই ব্যাকআপটা কিন্তু রাখবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। ব্যাকআপটা তো রিমুভ করা যাবে না, ম্যানুয়াল ব্যাকআপ যেটা নেবেন ওটা এখানে জিপ ফাইলটা রেখে দিবেন। ঠিক আছে, তারপরে আপনারা ডাব্লিউপি কন্টেন্টের ভিতর যাবেন। আচ্ছা, ডাব্লিউপি কন্টেন্টের ভিতর আপনারা যদি ওই যে প্লাগ ইন দিয়ে যদি আপনারা ব্যাকআপ নেন, তাহলে ওই ব্যাকআপটা কোথায় থাকে? এই যে AI1WM ব্যাকআপস এইখানে থাকবে। অল ইন ওয়ান দিয়ে যদি কোনো ব্যাকআপ নেই এই ফাইলটাতে থাকবে। ঠিক আছে, তারপরে আমাদের আরো কিছু প্লাগইন আছে, যেমন আপড্রাফট প্লাসের জন্য আলাদা আছে, ডাব্লিউপি ভিভিড এর জন্য আলাদা আছে, আলাদা আলাদা ফোল্ডার তৈরি হয়। ঠিক আছে, ওই ফোল্ডারগুলো ভিতরে থাকে। তো আমরা এখানে অল ইন ওয়ান দিয়ে দেখাইছি, এটার মধ্যে ব্যাকআপ থাকে। ঠিক আছে, সুতরাং এই ফাইলটা কি রিমুভ করা যাবে বলেন আপনারা? না। না ভাই, মুভ এই করা ফাইলটা যাবে না। রিমুভ করলে আমার ব্যাকআপটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট অল করব। সিলেক্ট অল করে এখন আমি মনে করি আমার এখানে ব্যাকআপ যেহেতু নাই, এটা রাখারও দরকার নেই। তাহলে আমি রাখবো কোনটা কোনটা এই জায়গার মধ্যে? এখানে তো অনেকগুলো ফাইল আছে না? তাহলে আমার ইম্পর্টেন্স হচ্ছে এখানে তিনটা ফাইল: প্লাগইনস, থিমস, আপলোডস। কারণ ওই যে আপনাদেরকে বলছি যে প্লাগইন এবং থিম ছাড়া কোনো ওয়েবসাইট হয় না, আর আমরা যা কিছু কন্টেন্ট আপলোড করি সবগুলো আপলোড ফোল্ডারের মধ্যে থাকে, ইমেজ টিমেজ যা থাকে সবগুলো আপলোডের মধ্যে থাকে। আর যদি আমাদের ব্যাকআপটা থাকতো তাহলে আমরা এই ফোল্ডারটাও রাখতাম। বুঝতে পারছেন তো? আমি ভাই, একটা জিনিস বুঝি নাই। ধরেন যে আমরা অল ইন ওয়ান দিয়ে যে ব্যাকআপটা প্রথমে নিলাম, কিংবা ম্যানুয়াল ব্যাকআপ যেটাই আমরা প্রথমে নিলাম, তো ওইটা তো আমাদের কাছে অল ইন ওয়ান মানে আমাদের কাছে আলাদাভাবে থাকলো। তো এইটার একটা কপি কি এইখানেও থাকে? আপনি তো ডাউনলোড দিছেন জন্য আপনার কাছে আছে। আচ্ছা। আপনি আর ডাউনলোড দিলে আদারওয়াইজ? আপনার পিসিতে থাকবে। ঠিক আছে, আচ্ছা। ও আর আচ্ছা, আদারওয়াইজ এইখানেই থাকে। আমি আমি একটু আপনাদেরকে দেখাইতেছি। এটা রিমুভ করি আমি, তারপরে আপনাদেরকে আবার দেখাইতেছি, ব্যাক যাইতেছি। সবগুলো রিমুভ করে দিছি না আমি? তিনটা ফোল্ডার রাখছি তো। আমি আবার এই যে ব্যাকআপে যাই, দেখেন একটু, একটু মানে আমরা রিমাইন্ড করি আবার। দেখেন আমি অল ইন ওয়ানে গেছি, তাই না? রিলোড দিছি। ও বাবা, ও আমাদের তো এখানে ফোল্ডার নাই। ঠিক আছে, এক মিনিট, আমরা একটু ব্যাক আসি। দেখেন আমাদের এটা এই যে ইউরোর লগ আছে, কারণ আমাদের এখানে কিন্তু মূল ফাইলগুলো নাই, তাই না? আমরা ওইটাতে আবার কিন্তু যাব, ফেরত যাব একটু। জাস্ট আগে ওয়েবসাইটটা আমরা লাইভ লাইভ করি, তারপরে আমরা যাই। এটা কোনটা? ব্যাকআপ ডট জিপ ডেট। আচ্ছা, আমাদের ব্যাকআপটা আছে, ডাব্লিউপি কন্টেন্ট আছে, আমরা এইখানে একটা কোর ফাইল আপলোড দেবো। আপনাদেরকে কোর ফাইল ডাউনলোড দেওয়া শিখাইছিলাম না, মনে আছে? জি ভাই। ওই যে ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে, জি ভাইয়া। ওয়ার্ডপ্রেস যারা প্রথম ক্লাসে ছিলেন, ওয়ার্ডপ্রেস ডট ওআরজিতে যাবেন, গিয়ে এই যে গেট ওয়ার্ডপ্রেস করবেন। গেট ওয়ার্ডপ্রেস করে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.1, মানে আপডেট যে ভার্সনটা আছে, লেটেস্ট ভার্সন, এটাকে ডাউনলোড দিবেন আপনারা একটু। আলিফ সাউন্ড কমাও। দেখেন আমরা একটু ডাউনলোড দিলাম এটা। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল। ঠিক আছে, তারপরে ভাইয়া আমরা ওইটাতে ফেরত যাব, আপনাকে দেখাবো আমি ওই বিষয়টা যে কোথায় থাকে। ঠিক আছে, এরকম একটা ওয়ার্ডপ্রেসের
আপডেট ভার্সন আপনারা, এটা কিন্তু ফ্রেশ একদম, আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড দিতেছি, বিষয়টা খেয়াল রাখবেন। এটা কিন্তু একদম ফ্রেশ একটা ফাইল, এখানে কোনো ম্যালওয়্যার নাই, পসিবিলিটিও নাই, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নিছি। তো এটাকে আমরা কি করব, আপলোড করব। সিলেক্ট ফাইল, ডাউনলোডে গেলাম, এখান থেকে ওয়ার্ডপ্রেস 6.7.1, দেখেন আপলোড হইতেছে। আলিফ, বাবা তোমার স্কুল আছে সকালে। এটাকে আমরা একটু গো ব্যাক যাই, দেখেন এটাকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলাম, ওকে। ওকে, এই যে নতুন করে ফোল্ডার তৈরি হয়েছে ওয়ার্ডপ্রেস। দেখেন ওয়ার্ডপ্রেসের বেসিক ভার্সনে ডাব্লিউপি কন্টেন্ট সহকারে সবকিছু আছে, বাট আমাদের সবকিছুই আছে, ডাব্লিউপি কন্টেন্ট আমাদের আছে না, আমাদের কিন্তু আছে। আর এটা হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি কন্টেন্ট, এটা বুঝেন তো? হ্যালো ভাই, আছেন জি আপনারা? ভাই, বুঝতে পারছি। ভাই আছি, কিন্তু ভাই কথাটা একবার বললে একটু ভালো হতো। মানে আমরা এই যে ওয়ার্ডপ্রেসের যে মূল ফাইলটা ডাউনলোড দিছি না, কোর ফাইলটা, এটাকে হ্যাঁ যখন হ্যাঁ, এক্সট্রাক্ট করছি তখন আমরা এই ফোল্ডারটা পাইছি ওয়ার্ডপ্রেস। এখন এই ওয়ার্ডপ্রেসের ভিতরে এই ফাইলগুলো থাকে, ঠিক আছে? তাহলে আমাদের ডাব্লিউপি কন্টেন্ট এখানেও আছে। আবার আরেকটা ডাব্লিউপি কন্টেন্ট কোথায় আছে, আমাদের মূল ওয়েবসাইটের, তাই না? তাহলে জি। আপনারা ওয়ার্ডপ্রেসের ভিতরেরটা রাখবেন না ডাব্লিউপি কন্টেন্ট এইটা রাখবেন, কোনটা রাখবেন বলেন দেখি? কাস্টমারের যেটা আছে ওয়েবসাইটে সেটা রাখবো রাখবো। যেটা। হ্যাঁ, কাস্টমারেরটা তো আমাদের রিমুভ করা যাবে না, তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে বেসিকটা আছে ওইটা আমরা রিমুভ করে দেবো, ঠিক আছে? মানে হচ্ছে আর কি, আমরা ওই যে কাস্টমারের ওইখান থেকে যে বিষয়গুলো রিমুভ করছি ওই বিষয়গুলোই শুধু এখান থেকে নেব। বুঝতে পারছি। অ্যাডমিন এবং আরেকটা জিনিস ভাই, এই কন্টেন্টের মধ্যে যে বললেন যে প্লাগিংস, তারপরে অন্য হ্যাঁ হ্যাঁ, আদার ওইটাতে আমরা যেগুলো আছে। যাইতেছি, আবার যাইতেছি, আবার যাব। ওই ওয়েবসাইটটা লাইভ করার পর আমরা ওইখানে যাইতেছি। ওই এক ভাই বলছে ব্যাকআপের বিষয়টা, আমি আবার দেখাবো ওইখানে, কারণ ওয়েবসাইটটা লাইভ না হলে তো আমি দেখাইতে পারতেছি না, ঠিক আছে? যাইতেছি আমরা। দেখেন এটাকে আমরা মুভ করব, এটাকে মুভ করে আমরা ওয়ার্ডপ্রেস ফোল্ডার থেকে আমাদের যে টার্গেট ফোল্ডার ওইখানে নেব। সবগুলো মুভ হয়েছে, এটাকে আমরা রিমুভ করে দিই। হুম। আচ্ছা, দেখেন এখন কিন্তু ওয়েবসাইটটা, এই যে আমাদের সবগুলো ফাইল ফালাই দিয়েছিলাম, এখন দেখেন ওয়েবসাইটটা কিন্তু এখন লাইভ আছে। ওয়েবসাইট এখন লাইভ আছে, ঠিক আছে? এটা বুঝছেন তো? এ পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ ভাই। জি ভাই, বুঝতে পারছি। হুম, ওয়েবসাইট আমাদের ওই যে যে ফাইলগুলো মনে করেন যে আমাদের ডাব্লিউপি ইনক্লুডের মধ্যে ম্যালওয়্যার ছিল, ডাব্লিউপি অ্যাডমিনের মধ্যেও ম্যালওয়্যার থাকতে পারে, বা আদার্স যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলোতেও ম্যালওয়্যার থাকতে পারে, তাই নয় কি? আমরা এই জি কারণে ভাই। এতগুলো ফাইল চেক করার চাইতে আমাদের কনফিগ ফাইলটা সরাসরি ডাটাবেজের সাথে কানেক্টেড, আর ডাব্লিউপি কন্টেন্ট ফোল্ডারে আমাদের ওয়েবসাইটের সকল ডাটা আছে, তাই না? তো এই কারণে আমরা এই দুইটো ফোল্ডার বাদে এবং আমাদের যে ব্যাকআপটা আছে সেই ব্যাকআপ ফোল্ডার বাদে আমরা বাকিগুলো রিমুভ করে নতুন করে ফাইল আমরা কি করছি, ইম্পোর্ট করছি, ঠিক আছে? জি ইম্পোর্ট স্যার। করে আমরা এক প্রকার মনে করেন যে 50% প্রবলেম সলভড আমাদের। আমরা এখানে ম্যানুয়ালি, ভাই, জি এখানে ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ধরেন যে আপনার ইন্ডেক্স ডট এইচটিএমএল কিংবা ইন্ডেক্স ডট পিএইচপি, এটা তো আমাদের ইনিশিয়ালি একটা ওয়েবসাইটে ব্রাউজ করতে গেলে যেই পেজটা থাকে সেইটাই তো সেই পেজটা ইন্ডেক্স ডট জি জি এইচটিএমএল কিংবা ইন্ডেক্স ডট জি পিএইচপি। তো জি। আমি যে কাস্টমারের যেটা ছিল ওইটা আমি ফেলে দিয়ে আমি ওয়ার্ডপ্রেসের ডিফল্টটা নিয়ে আসলাম, তাইলে আমার যেই আপনি, পেজটা, হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়াল পেজটা কাস্টমারের থাকার কথা ছিল সেটা তো আর থাকলো না। না না, কাস্টমারের পেজ তো আলাদা, আপনি বোঝেন না বিষয়টা। আমি আপনাকে বলছি কি, আপনাদের যে ইন্ডেক্স ডট পিএইচপি ওয়ার্ডপ্রেস অল টাইম সেম একটাই ফাইল, এটা অল টাইম থাকবে। হ্যাঁ। এই ফাইলটা আপনাদের যে কাস্টমারের যে হোম পেজটা আছে না, হুম। ওইটাই শো করবে, ওই পেজের সাথে এই পিএইচপি লিঙ্কটা কানেক্ট, মানে কানেক্টেড, বুঝতে ও পেরেছেন? আচ্ছা। হুম। ওই পেজটা, ওই পেজ, পেজ বিষয়টা আলাদা।
বুঝতে তার পারছেন? মানে এই আন্দালিব ভাই এখানে সবকিছু ব্যতিক্রম হয়েছে কাস্টম ইয়ে যে ওদের যে কনফিগ ফাইলটার কন্টেন্ট এই দুইটা হয়েছে ওর ক্লায়েন্ট যেটা দিচ্ছে সেটাই থাকবে আর সব রিপ্লেস করা যাবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমাদের কনফিগ ফাইলটা আপনি কোনো ইয়ে করতে পারবেন না। হ্যাঁ, কনফিগ ফাইলে আমি ওই যে কনফিগের ম্যালওয়্যারটা আপনাদেরকে দেখাবো, আমার কাছে এখন নাই তো, কনফিগের রিডাইরেক্ট ম্যালওয়্যার থাকে কনফিগে, আমি এটা আপনাদেরকে দেখাবো। মানে আমার কাছে কোনো কাজ আসলে আমি ওইটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আমার কাছে আছে, ওয়েবসাইট আছে ওই রকম, বাট কোনটা ওয়েবসাইট এখন আমার কাছে নাই, আমার কাছে ব্যাকআপও আছে অনেক ম্যালওয়্যারের ওয়েবসাইটের, কিন্তু আমি ট্রাই করছি বাট খুঁজে পাইতেছি না। বুঝতে পারছেন? আর ওই আচ্ছা। হ্যাঁ। ক্লাসের টাইমটা আমার চলে যাবে, ঠিক আছে? তো এই কারণে মানে আজকে জাস্ট খালি আপনাদেরকে ব্যাকডোরটা বুঝাইতেছি। এই কোডগুলো সেম, অল টাইম সেম। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে ধরেন যে আমরা নর্মালি একটা ওয়েবসাইট টেস্টিং এর জন্য কিংবা ধরেন এ, 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 একটা ওয়েব সার্ভার টেস্টিং এর জন্য ধরেন অনেক সময় আমরা লিখি না পিএইচপি ইনফো। হ্যাঁ, জি, জি। পিএইচপি আমার ফাংশনিং আছে কিনা সেটা চেক করার জন্য, কিংবা আমি একটা কোড লিখলাম যে হাই দিয়ে যে একটা ব্রাউজ করলাম যে আমার ওইটা পেজে ইন্ডেক্স ব্রাউজ করলে যে ওই পেজটা আছে, তাহলে ওই পেজটা কোনটা আসলে? ওই যে আমি বোঝাইতে পারছি? মানে পেজের মধ্যে শো করাইতে চান যেটা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে আপনি ফ্রন্ট তাহলে মনে পেজটা। হয় আমার প্রথম ক্লাসে মনে হয় ছিলেন না। হ্যাঁ, আমি ছিলাম, প্রথম ক্লাসেও ছিলাম। দেখেন, আপনি এই যে পোর্টস আছে না, এই দেখেন পোর্টস, অল পোর্টস হ্যাঁ, হ্যাঁ। বা এই যে পোর্টস দেখছেন, এখানে দেখেন হুম। ক্লায়েন্ট আছে কিনা আমরা আগে দেখি। আচ্ছা, এখানে ক্লায়েন্টের কোনো পোর্টস নেই, ঠিক আছে? আমরা পেজে যাই। ওর পেজ। আচ্ছা ভাই, ওই যে ক্লায়েন্টের যত কাজ সব হচ্ছে ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থাকে আর হ্যাঁ, এগুলো হ্যাঁ, তো হ্যাঁ, কোর ফাইল এইভাবে। দেখেন এই যে তার পেজ কিন্তু এগুলা, তার যত লেখা আছে যত কিছু আছে সবগুলো এই পেজগুলোর মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, আপনি ওই যে আরেকটা বিষয়ে ভালো কাজ করছেন, কোশ্চেনটা করে ঠিক করছেন। হ্যাকার অনেক সময় কি করে, এইরকম পেজেই একটা তৈরি করে। আমিও কিছুদিন আগে এরকম একটা কাজ পাইছিলাম, ঠিক আছে? ওই কাজের মধ্যে সে এইরকম হোম পেজেই একটা তৈরি করছে। হোম পেজটাতে পুরোটাই সে কি করছে, ওই ডিভেসমেন্টের কোডগুলো আছে না, ইনজেক্ট করে রেখে দিছে। বুঝতে পারছেন? আচ্ছা। তো আমি মানে ইন্ডেক্স ইন্ডেক্স ফাইলও কিন্তু যা দেখতেছি ক্লিয়ার, ইন্ডেক্স ফাইল এই যে এই রকমই ক্লিয়ার আছে, বাট ডিফেসমেন্টে আছে না, হুম, ডিফেসমেন্টে কিন্তু ওই যে ডিফেস পেজ শো করতেছে। আমার মাথা তো একেবারে ইয়ে হয়ে গেছে, কিরে, ইন্ডেক্স ফাইলও সব ঠিক, কিন্তু এইখানে তো যা সমস্যা, এইখানে তো পেজ শো করতেছে না, ঘটনা কি? তখন আমি যে তার পেজগুলো চেক করছি, এই যে এইরকম পেজ আছে না, তো এই হুম, পেজগুলো আসলে কোন পেজটা এখন দেখাইতেছে সামনে, এই যে এই পেজটা, এই এই হোম পেজটা দেখাইতেছে না, তাহলে এই হুম। পেজ কোনটা এটা আপনি দেখবেন। এই পেজটা দেখার জন্য আপনাকে সিটিংসে যাইতে হবে। দেখুন একটু, সিটিংসে গিয়ে রিডিং, রিডিং এ যাবেন। রিডিং এ গেলে দেখেন এই যে এ স্ট্যাটিক পেজ, দেখছেন? হোম পেজ কি দেওয়া আছে? হোম। বুঝতে পারছেন এখন? হ্যাঁ, এখান হ্যাঁ থেকে বুঝতে যেটা পারছি। সিলেক্ট করে দেওয়া হয় ওই পেজটা প্রথম হ্যাঁ, প্রথম এইখান থেকে যেটা সিলেক্ট করে দেওয়া হবে ওই পেজটাই কি করবে, শো করবে। বুঝতে পারছেন এখন ভাই? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু ওই যে এই যে মানে যেমন আমি এইটা দিলাম ইনমুট কন্টোয়ারা বা কন্ট্যাক্টের একটা পেজ, এটা আমি সিলেক্ট করে দিলাম, এখন কিন্তু আমার পেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখছেন, এটাই কিন্তু এখন হোম পেজ হয়েছে, কিন্তু আমাদের ইন্ডেক্স ফাইল কিন্তু চেঞ্জ হয় নাই। ইন্ডেক্স ফাইল এটা হচ্ছে আমাদের বেসিক, ঠিক আছে? এইটার কারণে, এই কোডটার কারণে ওটা শো করতেছে। এখন হ্যাকার কি করে, যে এরা একেবারে ট্যালেন্টেড হ্যাকার, ওরা এই পেজগুলো আছে না, এই পেজগুলোই তৈরি করে। একটা মনে করেন যে হোম টু দিয়ে একটা পেজ তৈরি করলো, হোম টু দিয়ে একটা পেজ তৈরি করে ওইখানে ওই কোডগুলো ডিফেসমেন্টের কোডগুলো সবগুলো ইনজেক্ট করে রাখলো, র কোডগুলো। তো আপনি তো এইখানে দেখবেন যে ইন্ডেক্স ফাইল তো আমার পুরোটাই ঠিক আছে, কিন্তু ওর সিটিংসে ধরাই দিছে কি, রিডিং এ ধরাই দিছে কি আমাদের ওই ডিফেন্স পেজটা ধরাই দিছে। সেক্ষেত্রে সে একটা আলাদা পেজ তৈরি করবে, একটা হচ্ছে কোডের মাধ্যমে, সরাসরি ইন্ডেক্স পেজে কোড ইনজেক্টের মাধ্যমে, আরেকটা হচ্ছে সরাসরি ডিফেন্স পেজ তৈরি করার মাধ্যমে। বুঝতে পারছেন এখন? জি ভাই।
বিষয়টা তো এখন ক্লিয়ার হয়েছে ভাই, তাই না? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাহলে আমরা ওই যে ব্যাকআপের বিষয়টাতে যাই, যে ব্যাকআপটা আসলে কোথায় থাকে। এই যে দেখেন, আমি একটা যদি ব্যাকআপ নেই এখান থেকে প্লাগইন দিয়ে, দেখেন ভাই এই যে অল ইন অল এই প্লাগইনটা কি আপনার আমাদের প্রিমিয়াম নিতে হবে নাকি ফ্রি দিয়ে কাজ করা যাবে? ফ্রি দিয়ে কাজ করা সব ক্ষেত্রে যাবে না ভাই। মানে আমার কাছে তো লাইসেন্স ভার্সন আছে, তো এই কারণে আমি অনায়াসে কাজ করতে পারি। এটা মূলত ফ্রি কাজ করে হচ্ছে কোনো সময় 100 এমবি, 100 এমবির কম হলে কাজ করে, 100 এমবি প্লাস হলে তখন আপনাদেরকে ওই ইয়েটা লাগে, মানে প্রিমিয়াম ভার্সনটা লাগে। তো আমাদের এখান থেকে সিএমবিডি থেকে যেটা দেওয়া আছে ওটা কারো কারো ক্ষেত্রে কাজ করে, কারো কারো ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে? ওগুলো যে আপডেট যে ইয়েগুলো আছে ওগুলোতে কাজ করে না। বাট কিছু কিছু জিনিস ভাই কাজের ক্ষেত্রে আপনাকে কিনতে হবে। আমার কাছে কিছু কিছু প্লাগইন আছে বা কিছু কিছু টুলস আছে আমি নিজেই পারচেস করছি। যেমন কিছুদিন আগেও আমি এসইও স্প্যাম বা জাপানিজ স্প্যামের জন্য টুলস ইয়ে করছি, পারচেস করছি। তারপরে এই যে ওয়ার্ডফ্রেন্স, এই যে আমার ওয়ার্ডফ্রেন্স দেখাই, এই যে আমার ওয়ার্ডফ্রেন্সের কালার দেখছেন? এটা হ্যাঁ আমার, দেখছি। এটার কালার কিন্তু আরেক রকম, ঠিক আছে? এই যে আমি কিন্তু এটা আলাদাভাবে, এগুলো সব আমার পারচেস করা। তো কাজের খাতিরে আপনাকে এটা করতে হবে ইনভেস্ট করতে হবে ভাই, প্রফেশনাল কাজ করতে হলে। ভাই। নাতুবা তো ইয়ে করতে পারবেন না। ওহ, আমি কি ব্যাকআপটা উঠাইছি? আচ্ছা, এই যে ব্যাকআপ, আমাদের ব্যাকআপটা আমরা এইখান থেকে ডাউনলোড দেই, তাই না? আপনারা হয়তো ভাই এই বিষয় এইখান থেকে ডাউনলোড দেই না ভাই? এটাই তো বলতে চাচ্ছিলেন, এইখান থেকে আমরা তো ডাউনলোড দেই, তাই না? জি ভাই। হ্যাঁ এই ভাই। এই যে এই ফাইলটা আছে না, এই ফাইলটা কোথায় আছে জানেন? এই ফাইলটা আপনার আছে, আমি ওই এখন প্লাগইনস এর মধ্যে। দেখার জন্য এই পুনরায় এই যে দেখছেন ফোল্ডার ক্রিয়েট আছে, AI1। আচ্ছা, এইটাই হচ্ছে ওইখানে ম্যাপ করা। হ্যাঁ, ওই যে ফাইলটা এইটা 1.28 জিবি, এই যে দেখেন। তাহলে ভাইয়া এটা আমরা, কি সাইটে সেভ হবে নাকি আমার পিসিতে সেভ হবে? না, এটা তো এখন সাইটে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েবসাইটে আছে, এই যে 1.28 জিবি, এই যে এখানে। আচ্ছা, এখানে এই যে ওয়ান পয়েন্ট এইখানে ভাইয়া তাহলে যে কয়টা ব্যাকআপ নিব সবই এইখানেই থাকবে নাকি একটা হ্যাঁ আরেকটাকে হ্যাঁ, রিপ্লেস করবে? এইখানেই থাকবে সব। না ধরেন যে আমি আহ, 5টা ব্যাকআপ নিলাম, তাহলে কি 5টাই এখানে থাকবে নাকি না লেটেস্টটাই শুধু এখানে থাকবে? না না, পাঁচটাই থাকবে এইখানে, আচ্ছা। ব্যাকআপ থাকবে এইখানে, বুঝতে পারছেন? তোমার সকল ফাইল এখানে থাকবে, আর আমরা ওখান থেকেও ড্যাশবোর্ড থেকেও অ্যাক্সেস করতে পারবো হ্যাঁ ফাইলগুলো, এই হ্যাঁ, তো? আপনি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন, তবে এখান থেকে ডাউনলোড দিলে একটু স্লো। যদি আপনি মূল না ভাইয়া তাইলে এইখানে তো ধরেন আমি ডাউনলোডের জায়গায় আমাকে শুধু যেহেতু এইখানে একটাই আছে, এই জন্য ডাউনলোডের জায়গায় আমাকে ডাউনলোড ক্লিক করলে ওই একটাই নামতেছে। এখন যদি 5টা থাকে তাহলে আমি ডাউনলোডে ক্লিক করলে আমার কোনটা আসলে ডাউনলোড হয় বুঝবো কিভাবে? কারণ 5টা যদি আমরা আর কি আপনি ডেট পাঁচ। হিসেবে, ডেট হিসেবে সময় লেখা থাকবে, কত মিনিট আগে নিছেন, কত মিনিট আগে নিছেন। এই যে আমি ও যদি আচ্ছা আচ্ছা। ব্যাকআপ হুম। ক্রিয়েট করি, দেখেন 6 মাস আগে বা 1 বছর আগে, কতদিন আগে আপনি ব্যাকআপ নিছেন। এই যে এটা 3 মিনিট আগে, এটা হচ্ছে 3 সেকেন্ড আগে। বুঝতে পারছি। এই যে এখানে দেখেন ডাব্লিউপি কন্টেন্ট আলিফ, ওইদিক যাও বাবা, দেখছেন? একটা 5টা 17, একটা 5টা 21। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ব্যাকআপের বিষয়টা আরেকবার বলেন তো একটু সামারি করে। সেদিন মিনাইশ ভাই বলেছিল তো একটু অন্যরকম মনে হচ্ছিল মেবি। মানে কি বলছিল ভাই, এটা আগে আমি শুনি, তারপরে না যে বলি। আপনার ব্যাকআপের বিষয়টা মানে পিসিতে সেভ হয় সরাসরি, ওইখান থেকে এটা কিন্তু। না না না, ওইরকম বলে নাই ভাই। আপনি যখন এটা ডাউনলোড দিবেন না, এই যে এইখান থেকে আমি ডাউনলোড দিলাম সাপোজ, এখন আমার পিসিতে আসতেছে এটা। আমদালিব ভাই, ওই শেষের দিকে ওখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিক পিসিতে ডাউনলোড হয়ে যায়। হ্যাঁ, ওই যে যখন ব্যাকআপটা কমপ্লিট হয়
তখন থেকে যদি আমরা যদি ক্লিক করি, ওখান থেকেও মানে পিসিতে হ্যাঁ ডাউনলোড হ্যাঁ, হবে। ওটা তো হবে। এই যে আপনি ক্রিয়েট ব্যাকআপ করলে, ঠিক আছে, ওই যে ওখানে ডাউনলোড লেখা থাকে, বুঝতে পারছেন? আপনারা একটু খেয়াল করিয়েন, লেখাগুলো একটু খেয়াল করিয়েন, লেখাগুলো খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন। একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে হ্যাঁ। ডাউনলোড, এই যে এইখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে। বুঝতে পারছেন এখন ভাই? জি ভাই, বুঝতে পারছি। এখানে ডাউনলোড দিলেও ইয়ে হবে। তারপরে হচ্ছে এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড দিলে হবে। এইখানে ফাইলে এই যে এইখানে ইয়ে করে ডাউনলোড দিলেও সেম। আপনারা কাজ করার ক্ষেত্রে আপনাদের যে বিষয়টা করতে হবে, আপনারা প্রথমে ওয়েবসাইটগুলো চেক করবেন। এই যে নিয়ে সি প্যানেলটা একটু ঘাটাঘাটি করবেন, কোনো কিছু আগে রিমুভ করবেন না। দেখবেন যে তার কোনো ব্যাকআপ প্লাগইন আছে কিনা। এটা একটা বুদ্ধিমানের কাজ। আপনারা দেখবেন যে তার কোনো ব্যাকআপ প্লাগইন আছে কিনা, ঠিক আছে? আমার এমনও কাজ গেছে যে দেখা গেছে যে এই যে এই ব্যাকআপ গুলো আছে না, আমি দেখেন, মনে করেন যে কোনো কারণে এখানে প্লাগইনও নাই। উফ, আপনার প্লাসের ওটা দেখাইলে তো ভালো হইতো। মনে করেন আমি প্লাগইনটা রিমুভ করে দিলাম, ব্যাকআপের প্লাগইন গুলো আমি রিমুভ করে দিলাম। আপনি এখন এখানে তো এখন ব্যাকআপ নাই, তাই না? আপনি দেখতেছেন ক্লিয়ার? ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই। আচ্ছা, এই যে অল ইন ওয়ান প্লাগ ইনটা ইউজ না করে আমরা যদি হচ্ছে ম্যানুয়াল ব্যাকআপটা দিই তাহলে কি প্রবলেম হবে কোনো? না, মানে সেম কাজ করবে ম্যানুয়াল ব্যাকআপ আর এই প্লাগ ইনের ব্যাকআপটা? ম্যানুয়ালের আপনার প্লাগইনটা হচ্ছে কি, একসাথে ডাটাবেস এবং ওয়েবসাইটের ফাইল কন্টেন্ট গুলো সবগুলো একসাথে ব্যাকআপ উঠতেছে, ঠিক আছে? এটা আপনার কাজ করার ক্ষেত্রে সুবিধা। আর যখনই আপনি ম্যানুয়াল ব্যাকআপটা দিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনাকে ডিফারেন্ট ভাবে কাজ করতে হইতেছে। একবার হচ্ছে শুধুমাত্র ফাইলগুলো আপলোড দিতে হবে, আর একবার ডাটাবেসটা আপনাকে আপলোড দিতে হবে। তারপর ওই ডাটাবেসটার সাথে ওই ফাইলগুলোর config ডট পিএইচপি ফাইলের মাধ্যমে কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এটা কি, আচ্ছা। আমরা যদি দেখি যে ডাব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস পাইতেছি, তাহলে তো আমাদের অত প্যারার দরকার নাই। আমরা সরাসরি একটা ব্যাকআপ নিয়ে দেবো প্লাগইন থেকে, ঠিক আছে? আর যদি দেখি যে না, আমরা ডাব্লিউপি অ্যাডমিনের অ্যাক্সেস আমাদের কাজ করতেছে না, আমরা ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছি না, তখন আমরা কি করব, ম্যানুয়ালি ব্যাকআপ নেব। আচ্ছা ভাই, আর অল ইন ওয়ান প্লাগ ইনের বিষয়টা ভাইয়া তো বলছিল যে ওটা হচ্ছে সিএমবিডি থেকে দিয়ে দেন, ওইখান থেকে কি শুধু 100 এমবি ফাইলের ওটা নামানো যাবে? না না, ওইখানে এক্সটেনশন যেটা আছে, ওটা যদি মনে করেন যে ওই যে আগের হোস্টিং গুলো হয়, ঠিক আছে, আপডেটেড হোস্টিং গুলোতে কাজ করবে না। তবে যদি আগের হোস্টিং গুলো হয় তাহলে কাজ করে, ঠিক আছে? ওল্ড হোস্টিং গুলো হলে কাজ করে। তো যদি, আমি বলতেছি যদি এটা না কাজ করে, ব্যতিক্রম ধর্মী আছে অনেক জায়গায়। আমারই কিছু ক্লায়েন্টের ওয়েবসাইট আছে যেখানে অল ইন ওয়ান কাজ করে না, বুঝতে পারছেন? আসেনি আমার কাছে, দেখি Set, এখানে দেখতে পারে। এগুলো আমার ক্লায়েন্টের প্রজেক্ট, এই যে ডেন্টি প্রতে, এখানে অল ইন ওয়ান কাজ করে না। এই যে এই সাইটগুলোতে অল ইন ওয়ান কাজ করবে না। অল ইন ওয়ান ইনস্টল দেওয়ার সাথে ইরোর আসবে। তো এটারও কারণ আছে। মানে কিছু কিছু হোস্টিং আছে অল ইন ওয়ান রে ইয়ে করে না, পাত্তা দেয় না। এই যে আমার অল ইন ওয়ান নেই, বাট আমার অন্য প্লাগ ইন আছে। এর জন্য আমার এই যে ব্যাকআপের জন্য প্লাগ ইন আছে, ডাব্লিউপি ভিভিড, ঠিক আছে? ও পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলাইছে ক্লায়েন্টে। এগুলো আমার ক্লায়েন্টের প্রজেক্ট। তো এই কারণে মানে বলতেছি যে আপনারা মানে ওই যে অল্টারনেটিভ রুল আপনাদের জানতে হবে। আচ্ছা, তাইলে আমরা সামনে বাড়ি, আমাদের টার্গেট ছিল কি, ব্যাকডোরটা রিমুভ করা, ঠিক আছে? তো এখন আমরা কিন্তু এটা জানলাম যে
এখানে ডাব্লিউপি কন্টেন্টের ভিতর হচ্ছে আমাদের তিনটা ফাইল ইম্পর্টেন্ট: প্লাগ ইন, থিম, আপলোড। এবং যদি আমাদের ব্যাকআপ ফোল্ডার থাকে, আগে আমরা ব্যাকআপ ফোল্ডারটা একটু চেক করব। যদি দেখি যে এইরকম ব্যাকআপ আছে, তাহলে আমরা আপডেট মানে লাস্ট মনে করেন যে 6 মাস বা 3 মাস আগের একটা ব্যাকআপ পাইছি, ওইটা ডাউনলোড দিয়ে পিসিতে রাখবেন আপনার। কারণ কি, যদি আপনি কোনোভাবেও না পারেন, ঠিক আছে, তাহলে আপনি কি করতে পারবেন, ক্লায়েন্টকে বলতে পারবেন যে আমার কাছে তোমার একটা ওল্ড ব্যাকআপ আমি একটা খুঁজে পাইছি, দেখো তো এটা রিস্টোর করে দিলে হয় কিনা। অনেক সময় ক্লায়েন্ট খুশি হয়। এই কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে, আমাদের ওই সিএমবিডির একজন স্টুডেন্ট, উনি বড় ফ্রিল্যান্সার, আমাদের শুভ ভাই আর কি, আমাদের সানিন ভাই না আর কি, শুভ আহমেদ নামে আর একজন ভাই আছে, উনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে। ওনার এক ক্লায়েন্ট আমারে নক দিছে, ওনার ক্লায়েন্ট আমারে নক দিছে যে ওয়েবসাইট একটা রিকভার করে দিতে হবে। তো আমি বললাম আচ্ছা আমি ট্রাই করতেছি, তুমি আমার এক্সেস দাও। বলে আচ্ছা ঠিক আছে দিতেছি। ও আমারে শুধু ওয়েবসাইটের লিঙ্কটা দিছিল। এখন শুভ ভাই আমারে রাত 2টার দিকে ফোন দিছে, দিয়ে বলতেছে যে ভাই একটা কাজ আমার খুব তাড়াতাড়ি আর্জেন্ট করে দিতে হইব। তো আমি বললাম দেন। উনিও ওয়েবসাইটের লিঙ্ক দিছে। আমি তো অবাক, কি রে, ক্লায়েন্টও আমারে দিল কানাডা থেকে এটা, আবার শুভ ভাইও দিল। তো তখন শুভ ভাইরা বললাম যে কি হয়েছে ভাই, কয় এই অবস্থা। তো বললাম আচ্ছা ঠিক আছে আমার এক্সেস দেন। পরে এক্সেস নিয়ে দেখলাম যে তার একটা ওল্ড ব্যাকআপ আছে 3 মাস আগে, ঠিক আছে, ওয়েবসাইট বাকিগুলো নাই, সব কিছুই নষ্ট করে ফেলাইছে। অর্থাৎ তার ডাব্লিউপি কন্টেন্ট ফাইলটা অর্ধেক প্লাগ ইন রিমুভ করে দিছে, থিম রিমুভ করে দিছে, আপলোড ফাইল রিমুভ করে দিছে, বাট এই যে অল ইন ওয়ানের যে ব্যাকআপ আছে না, এই ব্যাকআপটা কিন্তু রিমুভ করতে পারেনি হ্যাকারে। এটা এখানে রেখে দিছে ভুলবশত। তো আমি কি করছি, ওই ফাইলটা রিকভার করে আবার ভাইয়াকে দেখাইছি যে ভাইয়া এটা ঠিক আছে নি। কয় হ্যাঁ হ্যাঁ এটা হলেই হবে। তো এই কারণে আপনারা যদি ব্যাকআপ পান, ব্যাকআপ একটা ডাউনলোড দিয়ে রাখবেন, এটা অনেক ভালো কাজ করবে। ঠিক আছে, আপনাদেরকে অনেক সময় মানে লাইফ সেভিং ক্লায়েন্টের আর কি কাজ করবে। আচ্ছা, এখন আমাদের এই ব্যাকডোরটা আমরা কোথায় থাকে, আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে আজকে ব্যাকডোর, ঠিক আছে, আর ছিল ডিফেসমেন্ট। তো ডিফেসমেন্ট আমরা দেখছি, এখন আমাদের ব্যাকডোর, এটা ডাউনলোড দেওয়ার দরকার নেই। তো এটা মূলত থাকবে আমাদের থিমস ফাইলে, সবাই মনে রাখবেন একটু। তাহলে আমাদের থিমটা কি ছিল, দেখি আমরা একটু ড্যাশবোর্ডে গিয়ে এপিয়ারেন্সে যাবেন। এপিয়ারেন্সে গেলে থিমস দেখা যাবে। থিমটা কি ছিল, থিমটা কি ছিল, অ্যাস্ট্রা, ঠিক আছে। আমরা থিম ফাইলে যাব, ইন্ডেক্স ফাইলটা এটা দিই। থিম ফাইলে যাওয়ার পর আপনারা সব সময় ফাংশন ডট পিএইচপি, ঠিক আছে, ফাংশন ডট পিএইচপি ফাইলটাতে যাবেন। এই যে এটাতে এডিট অপশনে যাবেন, দেখেন এটাতে একদম নিচের ওই দিকে চলে যাবেন। আপনারা কোড দেখলেই টের পাবেন। দেখা যায় কিছু ভাই, দুইটা জি ভাই, ব্যাকডোর। দেখা যাচ্ছে। এই যে দেখেন, অ্যাড অ্যাকশন ডাব্লিউপি হেড ওয়ার্ডপ্রেস ব্যাকডোর, ফাংশন ওয়ার্ডপ্রেস ব্যাকডোর, ঠিক আছে, গো। আমরা এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে, কারণ এই ব্যাকডোর দিয়ে কোনো কিছু থাকে না। আর এই যে দেখেন আবার, আচ্ছা ভাই, ব্যাকডোর দিয়ে যে রাখতে হবে এমন তো কোনো কথা নেই, সে অন্য কিছু নাম দিয়ে রাখলো, এই মানে আমরা এবিসি। এটা বোঝার জন্য সে অন্য কিছু নাম দিয়ে রাখতেই পারে, তাই না। আপনাকে এই কোডগুলো একটু দেখেন, এই এই কোডগুলো, উপরের কোডগুলো আপনি দেখেন না, এখানে সবগুলো আমাদের ওয়েবসাইটের থিম নিয়েই লিখছে, ঠিক আছে। আরো সহজ হয়ে আছে, আমি আপনাদেরকে মানে জাস্ট খালি কোডটা এখন দেখাইতেছি, বুঝতে পারছেন। তারপরে আচ্ছা আপনাদেরকে আমি সহজ এটা দেখাবো যে এটা একেবারে আমাদের দেখারও দরকার নেই, চোখ বন্ধ করে আমরা এটা রিমুভ করবো। তারপরে এই যে দেখেন, হ্যাকার পাস ইমেল, এখন এই কোডটাই আমাদের কাজ করতেছে, এই কোডটাই আমাদের কাজ করতেছে। কিভাবে কাজ করতেছে আমরা একটু দেখি। দেখেন আমরা এখান থেকে লগ আউট করলাম, ওয়েবসাইট থেকে লগ আউট করলাম। হ্যাকারের কাছে তথ্য আছে কি, ইউজার নেম হিসেবে সে কি ব্যবহার করছে দেখেন, ইউজার হিসেবে কি হ্যাকার, আর পাসওয়ার্ড কি পাস। আ- এটা কিন্তু ক্লায়েন্টেরটা না, এটা হচ্ছে কি
তার নিজের, তাই না? জি। তো এই হ্যাকার এবং পাথ যদি সে ইউজ করে, তাহলে কি সে কিন্তু সরি, ইনভ্যালিড লগ ইন ডিটেলস, কি আছে কি আছে, ইমেইল ডট পাঁচ পাঁচ, পাসওয়ার্ড তো দিতে হবে আরো বেশি। আচ্ছা, পাসওয়ার্ড কাজ করতেছে না কেন? 1 মিনিট। ভাই উপরের কিছু কোড তো রিমুভ করলেন আপনি। ও আচ্ছা, দাঁড়ান, আমি সেট করে দিতেছি এবার। এটা হচ্ছে আমাদের কোন ওয়েবসাইট, এটা টেটস না, ডাটাবেস, এগুলো আমি আপনাদেরকে দেখাবো ডাটাবেজের যখন ইয়ে করবো না, তখন আপনাদেরকে এই বিষয়গুলো দেখাবো। এখানে চেঞ্জ করে দিয়ে নিই। লয়নি, লইব আশা করি। ওইখানে কোড আবার কোড কপি করে নিয়ে আসতে গেলে অনেক সময় লাগবে। বুঝলে? এতগুলো এগুলো কাজ করতেছে না, কাজ করতেছে না, এইচএসসি কে ইয়ার কাজ করতেছে না কেন? হ্যাঁ, উপরের কোডটা একসাথে তো এই ইউজারের লগ ইনের জন্য কাজ করবে না। কোডটা আবার ওইখানে চলে গেছে। এটা কোনটা আসতেছে? ও, কাজ দিলে হয় না, হওয়া তো লাগে। ওই যে চলে আইছে, কিন্তু আমাদের ওই যে ফাংশনের মধ্যে চেঞ্জ হওয়ার কারণে এটা ইয়ে। আচ্ছা, এটাকে আপনারা একবারে রিমুভ করে দেওয়ার জন্য আমাদের এখানে থিমটা কি ছিল, মনে আছে তো? এক্সট্রা। একটা ছিল না? অ্যাস্ট্রা। হ্যাঁ, আপনারা ওই যে এক্সট্রা থিম লিখে একটু ইয়ে করবেন, বা ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে বেসিক একটা থিম। দেখেন, আমি আপনাদেরকে ওই ইয়ে করে দেখাবো, ম্যালওয়্যার গুলো সবগুলো একবারে ইয়ে করে দেখাইতে হবে। ওয়ার্ডপ্রেস থিম, ওয়ার্ডপ্রেস থিম লিখে একটা ইয়ে করবেন। থিম ডাইরেক্টরি, দেন এখানে লিখবেন এক্সট্রা, ASTRA, এক্সট্রা লিখে সার্চ দিন একটু। যে দেখছেন এক্সট্রা আইছে না? এই এটাকে ডাউনলোড দিবেন আপনারা। এটা কিন্তু ফ্রেশ অফিসিয়াল ওয়েবসাইট থেকে, এই যে দেখছেন wordpress.org, এখান থেকে আমি ডাউনলোড দিলাম। তাহলে আমাদের এই যে ভিতরে যে এক্সট্রা থিমের মধ্যে আমরা বুঝতে পারছি কি সে থিমের মধ্যে ব্যাকডোর রাখছে, তাই না? তার মানে পুরাটাই কারাপ্টেড। আমরা এটাকে পুরাটাকে রিমুভ করে দিলাম, পুরাটা রিমুভ। দেখেন তো সাইড আসেনি, সাইড থাকবে? না ভাই, না। থিম না থাকলে তো। আচ্ছা, আমরা লগ ইন করি আগে একবার, এখান থেকে লগ ইন করে তারপরে ভিজিট করি। আচ্ছা, এই যে লগ ইন, কারণ থিম নাই, সাইট তো থাকবে না, বাট আমরা লগ ইন করতে পারছি। এই যে সাইট কি আছে, থিম ডাইরেক্টরি এক্সট্রা ডাজ নট এক্সিট। তো আমাদের কি করতে হবে,
এখান থেকে আমরা থিমে যাব। আমরা কিন্তু ফাইল ডাউনলোড দিছি না থিম, এই যে এক্সট্রা ডাউনলোড দেওয়া আছে আমাদের। তো আমরা এখান থেকেও ইম্পোর্ট করতে হ্যাঁ, এইখানেই তো ছিল থিম, আপলোড, এক্সট্রা, এটাকে গো ব্যাক করব। এটা কিন্তু ফ্রেশ ফাইল, ঠিক আছে, এটা তো জানেন। তার মানে কি ম্যালওয়্যার থাকার কোনো পসিবিলিটি আছে? না ভাই। নাই। কারণ এটা আমরা সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড দিছি। আচ্ছা এখন দেখি, ওকে এক্সট্রা। এখন ওয়েবসাইটটা একটু আমরা রিলোড দেই। ওয়েবসাইট আইছে এখন, এই যে এখানেই ছিল এখন। হয়েছে। ঠিক আছে এখন। আচ্ছা জি দেখি ভাই। কাজ করে কিনা। হ্যাঁ সবগুলো কাজ করতেছে। তাহলে বুঝতে পারছেন তো যে আমাদের থিমের মধ্যে এখন ঘটনা হচ্ছে, আমাদের এই থিমটা আমরা এখানে না পাইলাম, এটা ফ্রি, কিন্তু যদি পেইড হইতো তখন কি করা লাগতো বলেন দেখি। ক্লায়েন্টকে বলবো যে দিয়ে দেন আপনি। ক্লায়েন্টকে মাঠ বি বলতে হবে যে আপনার থিমটা হচ্ছে কারাপ্টেড, সো থিমটা চেঞ্জ করতে হবে। আপনি আপনার থিমের লাইসেন্স কি দেন, অথবা থিমটার আমার অরিজিনাল যে জিপ ফাইলটা আছে, ঠিক আছে, ওই ফাইলটা দিয়ে দাও। ঠিক আছে, বুঝতে পারছেন তো ভাই? জি এটা হচ্ছে ম্যানুয়ালি কাজ। আর আপনাদের যখন আমি ম্যালওয়্যার ইনজেক্ট করা কোনো ওয়েবসাইট দেখাবো, তখন আপনাদেরকে আজকে আমি স্ক্যানার দেখাই নাই আপনাদেরকে, এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে, কারণ এই ওয়েবসাইটটাতে ম্যালওয়্যার নাই। আমি এখন যদি আপনাদেরকে ওই যে স্ক্যান দিয়ে দেখাই, এটা শুধুমাত্র সময় নষ্ট। ঠিক আছে, আচ্ছা আজকের বিষয়টা শুধু এত। ভাইয়া, জি বলুন। ভাইয়া ওই পেইড থিমের ব্যাপারটা কি কি করব? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস শেষে মানে বলি কথাগুলো একটু। আচ্ছা এটা তো বুঝতে পারছেন, আমি স্ক্যানের বিষয়ে কিন্তু আজকেও যাই নাই। স্ক্যানের বিষয়ে কি কারণে যাই নাই, কারণ যখন এই ম্যালওয়্যার ইনজেক্ট থাকবে, এখানে ম্যালওয়্যার স্ক্যান শো করবে, কন্টেন্টে যদি ঝামেলা থাকে তাহলে কন্টেন্টে ঝামেলা দেখা দিবে। ঠিক আছে, এগুলো আমরা স্ক্যানারের বিষয়টা আলাদা একদিন দেখব। ঠিক আছে, বা ভাইরাসটা আমরা আলাদা আরেকদিন দেখবো। যে আমি যেদিনেই আপনাদের মানে সাইট পাবো এরকম ম্যালওয়্যার এফেক্টেড, সেটা দেখাবো। ঠিক আছে।